নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। নবমীর রাত, আর নবমীর রাতে আমাকে সুন্দর করে সাজিয়েছে প্রিয়গোপাল বিষয়ের শাড়ি। এই মুহূর্তে পুজোর লাস্ট স্পেল চলছে, বাঙালির প্রাণের পুজোর একেবারে শেষ লগ্নে। আর বৃষ্টি মাথায় নিয়েই পুজো মুডে জেলা থেকে কলকাতা। দুর্গা বন্দনায় জমজমাট বারোয়ারি থেকে বনিদি বাড়ি। বৃষ্টি উপেক্ষা করেই খাওয়া দাওয়া চলছে, আড্ডা চলছে, মণ্ডপে মণ্ডপে পুজো আচ্চার মধ্যেই নতুন জামা গায়ে ঠাকুর দেখাও চলছে। আমরা কলকাতা থেকে জেলা সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি। চলুন এবার একটু নজর রাখা যাক নয়াদিল্লির দিকে। নয়াদিল্লির গ্রেটার কৈলাস, নবমীর রাতে উৎসবে মেতে সেখানকার বাঙালিরা। নয়াদিল্লিতে দুর্গাপুজোর মণ্ডপে উপচে পড়া ভিড়, দেখুন সেই ছবি। এই মুহূর্তে দিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, পুজোর শেষ লগ্নে নয়াদিল্লিও তো একেবারে জমজমাট, ঢাকের তালে ধুনুচি হাতে কোমর তুলছে। ঠিক এই মুহূর্তে কিরকম আবহাওয়া সেখানে? আমি এই মুহূর্তে রয়েছি নয়াদিল্লির জিকে-2 দুর্গোৎসবে এবং সেখানকার যদি আবহাওয়াটা, কিছুক্ষণ আগের ছবি দর্শকরা দেখলেন যেখানে ধুনুচি নাচ চলছিল, কিন্তু এখনকার যে ছবি সেই ছবিটা একটুখানি দেখাতে বলবো যে কেমন ভিড় এই মুহূর্তে উপচে উঠছে মায়ের বন্দনা করার জন্য, মাকে দেখার জন্য। এই ছবি দেখে কিন্তু বোঝার কোনোভাবে উপায় নেই যে এটা নয়াদিল্লির গ্রেটার কৈলাস এলাকা নাকি কলকাতার কোনো পুজো মণ্ডপ। যেরকম ভিড় আমরা কলকাতার বিভিন্ন মণ্ডপ থেকে দেখছি, সেই ছবির কিন্তু অন্যথা নেই এখানেও। গ্রেটার কৈলাসের এই মণ্ডপের ভিড় এতটাই যে একাধিক ব্যারিকেড ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল, এত মানুষের ভিড়, উপচে পড়ছে মানুষের ভিড়। এবং যে পুজোয় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানকার আরও একটি বিশেষত্ব হচ্ছে সেখানকার সন্ধ্যা আরতি এবং তার সঙ্গে সঙ্গে ধুনুচি নাচ। এবং সেই নাচের তালে মানে একেবারে বলা যায় যে বয়স্ক থেকে একেবারে অল্প বয়সী যারা রয়েছে প্রত্যেকে, পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ, তারা কিন্তু পা মেলান। এবং তুমি এই মুহূর্তে আমার সামনে যে ভিড়টা দেখছো সেটাকে জনস্রোতের থেকে কিন্তু কিছু কম বলা যাবে না। এবং জিকে-2 দুর্গোৎসবের এই ছবি এবং এই ভিড় কিন্তু যত রাত গড়াচ্ছে তত বাড়তে থাকছে। তার কারণ নবমীর নিশি এবং আজকেই গোটা মায়ের যে আশীর্বাদ, মায়ের কাছে পৌঁছানো, সেই সবটা সমস্ত আনন্দ উপভোগ করে নিতে হবে। তুমি সামনের ভিড়টা দেখছো এবং ভিড়টা দেখেই বুঝতে পারছো যে এই মুহূর্তে জিকে-2 দিল্লির জিকে-2 যেটা একদম সিআর পার্ক লাগোয়া, সেখানকার আবহাওয়াটা ঠিক কিরকম। একেবারেই মৈত্রেয়ী, এই পুজোতে দিল্লি বসেই তুমি কলকাতার স্বাদ নিচ্ছ, সেটা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে সেই ছবি দেখেই। ধন্যবাদ মৈত্রেয়ী তোমাকে। পুজো মানেই কত কত প্ল্যানিং, একটা গোটা বছর কোন কোন ড্রেস পরবো এই পুজোয়, কোথায় কোথায় যাব, সেই সব কিছুর লিস্ট একেবারে তৈরি থাকে। আর পুজোর কটা দিন দেখতে দেখতেই কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? আজ নবমীর রাত, আর প্রত্যেকের লিস্টে মানে কোন কোন ঠাকুর দেখবো সেই লিস্টে যেটা অবশ্যই থাকে তা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার চলুন আজকে নবমীর রাতে সেখানকার ছবিটা একবার আপনাদের দেখাই। এবার ৫৩তম বছর
এবং প্রত্যেকেই জানেন এই মুহূর্তে যে নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তার মণ্ডপ। বিগ বাজেটের পুজো, যেই পুজো দেখতে দূর দূর থেকে প্রচুর মানুষ আসেন। একেবারে মহালয়া থেকে যেখানে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, মহালয়া থেকেই পুজোর শেষ পর্যন্ত একই রকম ভিড় থাকে। চলুন এখনকার আবহাওয়াটা একবার দেখি। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, তোমায় মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেকের ওখানে একবার হলেও যেতে চায়। বলা যায় যে একেবারে বিগ বাজেটের পুজো, সেই বিগ বাজেটের পুজোয় নবমীর রাতে ভিড় হবে সেটাই স্বাভাবিক, কিন্তু কতটা ভিড় এই মুহূর্তে? তোমাকে এই মুহূর্তে ভিড়ের প্রথম ছবি দেখাবো। একেবারে ছবি যদি দেখাই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নারায়ণস্বামী যে মন্দির, আমেরিকার মন্দির যে আদলে গড়ে তোলা হচ্ছে, সেই মণ্ডপ দেখার জন্য মহালয়া থেকে কিন্তু একেবারে ভিড় জমেছিল মানুষজন এবং উৎসাহিত মানুষজন যে মণ্ডপ দর্শন করছে সেই ছবি একেবারে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ। যে একদিকে ভিড় যেমন শুধু এখানে নয়, এই মণ্ডপের সামনে তুমি যে ভিড় দেখতে পাচ্ছ, অন্যদিকে একদিকে লাইন ভিআইপি রোডের একেবারে লেক টাউন যে ঘড়ি মোড়, সেই ঘড়ি মোড়, অন্যদিকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই দুদিকের লাইন কিন্তু এইভাবেই প্রচুর মানুষজন তারা কিন্তু এই শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপ দর্শন করার জন্য আসছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। যে ভিড় তুমি লক্ষ্য করতে পারছো, মহালয়ার সন্ধ্যাতে কিন্তু যে ভিড় লক্ষ্য করা গেছিল, আজকে নবমীর 9টার পরেও কিন্তু একই রকম এই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দূর দূরান্ত থেকে বহু মানুষজন এসছে। কোথা থেকে এসছেন আপনারা? দমদম থেকে। শ্রীভূমিতে ঠাকুর দেখা না আরো অনেক ঠাকুর দেখার পরে শ্রীভূমি? না, শ্রীভূমিতেই প্রথম। শ্রীভূমি থেকেই শুরু। প্ল্যান কি আর? দমদম পার্ক দেখার প্ল্যান আছে। আজকে তো নবমী, এমনি লাস্ট ডে, এমনি শেষ রজনী, তো এনজয়িং। একেবারে এইভাবে মানুষজন দূর দূরান্ত দমদম থেকে যেমন এসেছিলেন, আরো বহু দূর থেকে মানুষ তারা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে মণ্ডপ, সেই মণ্ডপ দর্শন করার জন্য এসছে। প্রত্যেকবারই শ্রীভূমি ক্লাবের যে স্পোর্টিং ক্লাবের যে চমক থাকে, এবারেও তাদের চমক রয়েছে। তার পাশাপাশি হীরের গহনা দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা তাকে সাজানো হয়েছে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ভিড়, একদিকে যেমন লেক টাউন মোড় ঘড়ি মোড়ের, অন্যদিকে ঘড়ি মোড় থেকে একেবারে অন্য চিত্র দেখা যাবে উল্টোডাঙ্গা পর্যন্ত। সম্পূর্ণ কিন্তু একই রকম এই চিত্র। মহালয়া থেকে কিন্তু এখানে বহু মানুষজন একেবারে যে ভিড় শুরু হয়েছিল মহালয়া থেকে, সেই ভিড় আজও বলা যায় একই রকম, বরং বাড়ছে।